ব্রেকফাস্ট রেডি। আজকে আমরা নিয়েছি আলুর পরোটা আর টক দই। এর আগের দিন এদের এখানে সকালে ব্রেকফাস্ট করেছিলাম আলুর পরোটা আর মোমো। আজকে আর মোমোটা খাচ্ছি না, আজকে আলুর পরোটা আর টক দই। আলুর পরোটাটা এত সুন্দর করেছে এখানে, মানে আমি অনেক জায়গাতে খেয়েছি, কিন্তু এখানে যেটা করেছে একদম দারুণ দুর্দান্ত খেতে হয়েছে। আর টক দইয়ের সঙ্গে আলুর পরোটা তো বেশ মানায়। যাই হোক, একটু তাড়াতাড়ি করেই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, কেননা যতটা তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে নেব তত তাড়াতাড়ি এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে পারবো। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে ম্যানেজারটি খুবই ভালো, আমাদের বারবার বলছে আবার আসবেন কিন্তু। আর এবার এলে সেপ্টেম্বর অক্টোবর করে আসবেন, ওই সময় এখানে আবহাওয়া যেমন ভালো থাকে তেমন ঘোরাফেরাও যায় নিঃসন্দেহে ভালোভাবে। এখানে বাপি আর মম খাচ্ছে, আর বাদ বাকি দু একজন করে সবাই আসছে এখানে ব্রেকফাস্ট করতে। এখানে এই যে এটা হচ্ছে হিলস রেস্টুরেন্ট, আগের দিনকেও বলে দিয়েছিলাম, আজকে আরেকবার বলে দিলাম। আগের দিন সকালেও আমরা এখানে খেয়েছি আর রাত্রেও আমরা এখানে খেয়েছি, আজকেও সকালে আমরা এখানে ব্রেকফাস্ট করেই বেরোচ্ছি। খেতে খেতে বিভিন্ন গল্প হচ্ছিল আমাদের, তার মধ্যে একটা গল্প স্মৃতির পাতায় এই মিরিকের ডায়েরিটা যোগ হলো। এত সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম, মানে এখানে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করলাম না, যে সেটা আর বলার নয়। যাই হোক, খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি হোটেলে, সব কিছু ঠিকঠাক গোছানো হয়ে গেছে। এবার বিছানাটা একটু গুছিয়ে দিয়ে যাব, মানে আমি এটা ভালো লাগে যে যেখানে যে অবস্থায় আসি এসে যেরকম দেখি সেরকম অবস্থাতেই এটা রেখে দেওয়া। হোটেলে সমস্ত জিনিসপত্র গুছিয়ে ঠিকঠাক করে রেখে আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর ম্যানেজারটিকেও আমার কর্তা বাপি সবাই মিলে টাটা করে দিলাম। সামনের দিকে একটা ছোটো হাতি গাড়ি গেল দেখলেন, সেই গাড়িটাতে এখানে অনেক বুদ্ধিস্টরা যাচ্ছে। আজকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। আগের দিনকে এখানে যে মনেস্ট্রিতে বেড়াতে গিয়েছিলাম সেখানে বললাম না সমস্ত বুদ্ধিস্টরা এখানে আলোচনা করবে, এখানে যে হেড মঙ্ক আছেন তিনি পর্যন্ত, যে এখানে পরের দিনে বৌদ্ধ পূর্ণিমায় কী কী হবে, কীভাবে হবে কি না, সারাদিনের সমস্ত অনুষ্ঠান। তো সেই কারণে ওই যে বলেছিলাম না যে একদম দুপুরবেলা ওই 3টে থেকে মনেস্ট্রিটা অন্তত 2 ঘন্টার জন্য বন্ধ থাকবে, তাদের আলোচনা পর্ব সারার জন্যে। তো সেই হচ্ছে আজকের দিনটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তো তাদের অনুষ্ঠান সব বুদ্ধিস্টরা এখান থেকে সব যাওয়া আসা করছে। আমরাও বেরিয়ে পড়েছি, আনন্দে যাচ্ছি, পাহাড়টা ঘুরে 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 যাচ্ছি, এত সুন্দর লাগছে যে কি বলবো, কথায় প্রকাশ করা যাবে না। মিরিক থেকে আমরা যেখানে যাচ্ছি সেই যাওয়ার পথে এটা আমাদের প্রথম ভিউ পয়েন্ট। এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন। এখানটা ঢুকেই এত সুন্দর একটা ভিউ দেখলাম, মনে হচ্ছে যেন নিজের চোখে নয়, যেন সিনেমা দেখছি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে আমি তো প্রায় মুগ্ধ হয়ে গেলাম। আপনাদের কেমন লাগছে? দেখে ভালো লাগছে না? আপনারাও তাহলে আসবেন এখানে, আসবেন, ঘুরবেন, দেখবেন, এত ভালো লাগবে যে ছবির মতন সুন্দর জায়গাটা কথায় প্রকাশ করা যাবে না। সত্যি যতদিন বেঁচে থাকবো ততদিন অন্তত এই মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো অবশ্যই ভুলতে পারবো না।
অনেক পর্যটক এসেছেন এই চা বাগানটা ঘুরে দেখতেই পাচ্ছেন কত লোকের সমাগম হয়েছে। আর আমার পিছন দিকে ওই যে ছাত্রীগুলো খোলা আছে না, সেই ছাতার নিচে কিছু কিছু মানুষ আছে যারা চা বিক্রি করছে, গ্রিন টি, তারপরে এমনি যে দুধ চা যেটা হয় সেই মিল্ক টি, সমস্ত চা পাতাগুলো বিক্রি করছে। আমরাও এখানে দুটো চা প্যাকেট কিনেছি, একটা গ্রিন টি আমরা তো রোজ সকালে খাই, সে তো জানেনই, আর একটা বাপির জন্য দুধ চায়ের। দেখা যাক বাড়ি গিয়ে কেমন কি হয়। এনারা তো বলছেন ভালোই হচ্ছে। আর একদম ডান দিকে এইদিকে আমার পিছন দিকে যেগুলো আছে, তো সেখানে একজন মহিলা আছেন, তিনি আবার চা করে খাওয়াচ্ছেন। হ্যাঁ, অবশ্যই পয়সা দিয়ে। আপনার যদি ইচ্ছা করে আপনি এখান থেকেও কিনে খেতে পারেন। এত ছবি তোলার পর আমরা এবার সকলে মিলে এই জায়গাটাকে বিদায় জানাচ্ছি। এখানে মিলে সবাই ভগবান বুদ্ধের উদ্দেশ্যে পুজো নিয়ে যাচ্ছেন। আজকে এখানে সমস্ত বুদ্ধিস্টদের উৎসব বলতে পারেন। তারা সবাই মিলে বুদ্ধের শরণাপন্ন হবেন। বিভিন্ন মনেস্ট্রিতে বিভিন্ন রকমের উৎসব, আনন্দ, তারপর পুজো অর্চনা, যাগযজ্ঞ এই সমস্ত হবে। আর যদি আমরা মিরিকের ওখানে থাকতাম তাহলে আমরা অবশ্যই কোনো না কোনো মনেস্ট্রি ঘুরতে যেতাম, কিন্তু আমরা যেহেতু বেরিয়ে চলে এসেছি তাই আর যাওয়ার কোনো আপাতত পথ নেই। তবে এখন আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটাও অসম্ভব সুন্দর। পাহাড়ের সুন্দর আঁকাবাঁকা রাস্তা বেয়ে বেয়ে আমরাও চলেছি, আপনারাও উপভোগ করতে থাকুন এই এত সুন্দর জায়গাগুলো। নিজের চোখে দেখুন আর চোখটা দেখবেন জুড়িয়ে যাচ্ছে। এইটা হলো আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট এবং লাস্ট ভিউ পয়েন্টও বলতে পারেন। এটা হচ্ছে বিভিন্ন রকমের হোমস্টে। তবে এখানে কিন্তু হাতে গোনায় কিছু হোমস্টে আছে, তাই আপনারা যদি আসতে চান অবশ্যই আগে থাকতে বুকিং করে এলে সব থেকে বেশি ভালো হয়, নাহলে কিন্তু ঘর পাওয়া বেশ মুশকিল হয়ে যাবে। আমাদের গাড়ি করে এখানে নামিয়ে দিয়ে গেলেন ওই যে উনি ড্রাইভার দেখতেই পাচ্ছেন, যিনি হলুদ রঙের জামা পরে আছেন, কর্তা ওনাকে পয়সা পেমেন্ট করে দিচ্ছে। উনি আমাদের এখানে নামিয়ে দিয়ে গেলেন। আর তারপর থেকে আমাদের এখানে ঘর খুঁজতে মোটামুটি খুব কম হলেও 40 মিনিট লেগেছে। হ্যাঁ, এইটুকু জায়গাটার মধ্যেই। তাই আবারও বলছি, যদি আসতে চান আগে থাকতে রুম বুক করে আসবেন। ঘর খোঁজার পর আমরা এখানে চলে এসেছি। তবে আমরা যে আমরা যে হোমস্টে রুমগুলো পেয়েছি ভীষণ রকমের সুন্দর। আর এই যে সাদাপাড়া দেখছেন, এখানে তো খুবই ঠান্ডা, তো এইটাতে না বিছানাটা পুরো গরম হয়ে যাবে, আধ ঘন্টা লাগবে না হয়তো। শুনে তো বেশ ভালোই লাগছে। আমি এখানে বসে বসে এখন ভয়েস দিচ্ছি, এখন ভীষণ গরম করছে। তো এখন ভাবছি যে ওখানটায় ছিলাম, ওখানটা এত সুন্দর আবহাওয়া যে কি বলবো। চারিদিকে অত গাছপালা, পাহাড় দিয়ে ঘেরা একটা সুন্দর জায়গা, লেপচা জগৎ। আর আমার হোটেলের এই রুম থেকে এর ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। চলুন আপনাদেরও একবার দেখাই ঘরটা যেমন সুন্দর সব কিছুই। আর এইখানে দেখুন আমার জানলা থেকে একটা এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওই ধারের পাহাড়টা, ওটা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়। আমরা অবশ্য দার্জিলিং যাবো এরপর, কিন্তু এইখানে এই যে রুমটা পেয়েছি এটা সত্যি কথা বলতে এক ভাগ্যের। বুক না করে এসেও যে পেয়েছি, আমরা তো অতটা জানতাম না যে এখানে এখন এতটা রাশ হবে, এতটা ভিড়ভাড় হবে। আর একটা জিনিস, বেশি রিস্কও নিতে পারিনি। লেভেল সবসময় গরম জল পাবেন। হোমস্টে রুমগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোমস্টেটার নাম সাংমু কন্যা। পাশে আমি একটা ছবিও দিয়ে দেবো। আর আপনারা এখান থেকেও একবার পজ করে দেখে নিতে পারেন, নিচে ফোন নাম্বার আছে। এলে অবশ্যই বুকিং করে আসবেন আর বলবেন ওপরতলার রুম নেবো। এত সুন্দর ভিউ দেখা যাবে, বিশ্বাস করুন, না দেখলে মনে হবে যেন আপনি কিছু বাদ দিয়ে দিয়েছেন।
এখানে এদের ঘরটাও বেশ সুন্দর, বিছানাপত্র একদম সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই। বাথরুমটাও বেশ বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন। ওই যে ওপর দিকে একটা ছোট গিজারও আছে। একটা জিনিস একটু অসুবিধা, এই ঘরটা তো নিচের তলায়, তাই মানে একদম গ্রাউন্ড ফ্লোর নয়, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তাই এখান থেকে ভিউটা বাইরের অতটা সুন্দর দেখা যায় না, কিন্তু তবুও দেখা যায়। বাপি এখানে ব্যাগপত্র সমস্ত সব সাইড করে রাখছে, আর মম আলা হয়ে গেছে তাই এসে বসে পড়েছে এখানে। এই যে হোটেলে এই রুম থেকে ওনাদের ভিউ এই দিকটা এইরকম দেখা যায়। চলুন এবার এনাদের ঘরে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাই আমাদের উপরতলার রুমটা দেখানোর জন্য। লাগিয়েছে মানে টবগুলোতে কি ভালো যে দেখতে লাগছে। পাহাড়ে গেলে কিন্তু এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। আপনি প্রত্যেকটা হোমস্টে, প্রত্যেকটা হোটেলের বাইরে ঠিক এরকম সুন্দর সুন্দর টবেতে ফুল গাছ পাবেন। এনারা এগুলোকে বেশ সুন্দরভাবে লালন পালনও করেন বটে। আর এখানের আবহাওয়াটাই এত সুন্দর, এখানে মাটিটাই এত সুন্দর যে আপনি যাই লাগান একটা বীজ ফেলে দিলেও কিন্তু গাছ হয়ে যাবে। যাই হোক, এরপর আমরা একটু নিচের তলায় যাব, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর তার আগে আপনাদের ঘরে তো বললামই হোটেলটার নামটা তো আপনাদের দেখিয়ে দিলাম। তবুও যদি কিছু অসুবিধা থাকে এইটাকে একটু পজ করে নেবেন, আর এর নিচেটায় ফোন নাম্বার দেওয়া আছে, এটাও দেখে নেবেন। হোমস্টের নাম সাংমুকন্যা। ঠিক আছে, এখানে এদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো। আমরা এখানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যাবেলা একটা টি ব্রেক এবং রাত্রিবেলার ডিনার সব কিছুই কিন্তু আমরা এখানে পেয়েছি। এই যে হলো ফোন নাম্বার, অবশ্যই ফোন করে আসবেন আর বলবেন ওপরতলার একদম টপ ফ্লোরের রুমগুলো নেব। যাই হোক, তারপর আমরা চলে এসেছি এখানে আমাদের ঘরটা দেখাতে নিয়ে এসেছি বাপি আর মমকে। এনারা তো দেখি এখানে খুবই খুশি, এত সুন্দর একটা হোটেলের রুম থেকে, হোটেলই বলছি বারবার, দেখছেন এই হোমস্টে রুম থেকে একটা এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তাই এখানে বসে বসে বেশ কিছুক্ষণ আমরা গল্পগুজব করলাম, হাসি আনন্দ করলাম। যাই হোক, ওনারা নিচে খেতে ডাকছেন, এবার আমরা একটু ফ্রেশ হব, হয়ে আমরা নিচে খেতে চলে যাব। তবে বলে দিই এখানটা কিন্তু মিরিকের থেকেও বেশ ঠান্ডা। ঠান্ডা হবার তো কারণও আছে না, চারপাশে এত সুন্দর গাছপালা, পাইন গাছের জঙ্গলে ভর্তি একদম। আর এত ঠান্ডা, এত সুন্দর ফ্রেশ অক্সিজেন আসছে, ভীষণ ভালো লাগছে। মাঝে মধ্যে আমি আর কথা আলোচনা করছি যে আমরা এখানেতেই কিছু টাকা পয়সা জমিয়ে যদি একটা ছোট বাড়ি বানিয়ে নিই কেমন হয়। এই সুন্দর জায়গাটা, মানে মিরিকের থেকেও আমার এই জায়গাটা আরও বেশি ভালো লেগেছে, বিশ্বাস করুন। আমি একদম সত্যি কথা বলছি, আমার এখানটা ছেড়ে তো মোটে যেতে ইচ্ছা করেনি। যাই হোক, সেদিনের কথা না হয় পরেই বলবো, ভিডিওটা আর বড় করছি না। আমাদের কিছু ছবিগুলো এখানে সাজিয়ে দিলাম, দেখে নেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি পাশে থাকবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।